সমালোচনা হতে পারে কিংবা প্রশংসা, তাকে নিয়ে কেউ কেউ আশায় থাকতে পারেন, কেউ আবার আশঙ্কায়, কিন্তু এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে তিনি আজ এখন একেবারে সংবাদের শিরোনামে। তিনি মুকুল রায়। মুকুলদা, বিজেপি নেতা মুকুল রায়, এটা এক নিঃশ্বাসে বলতে গিয়ে পেশাদার সাংবাদিকও দেখলো যে কোথাও একটু অসুবিধে হচ্ছে, কোথাও একটু আটকাচ্ছে। মুকুল রায়ের কোথাও আটকাচ্ছে না? না, দেখো, একটা জায়গায় দাঁড়িয়ে রাজনীতিতে এটা গত 1-1.5 বছর ধরেই মানসিকভাবে আমি একটা জায়গায় আটকে যাচ্ছি। বলছে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সুতরাং সেই অর্থে গিয়ে আমার কিন্তু আজকে এই প্রশ্নে দাঁড়িয়ে আমি কিন্তু মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় আছি। কিন্তু মুকুলদা, এই পরিবর্তনটা কেন? আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। 2014 সালের জানুয়ারি মাস এই স্টুডিওতে এই সেটেই আমরা মুখোমুখি ছিলাম, এই চেয়ারেই তুমি ছিলে। একটা প্রশ্ন এবং তার উত্তর। নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী, কাকে পছন্দ হচ্ছে 2014 লোকসভা নির্বাচনে? আমার তো একটাই পছন্দ, মমতা বন্দ্যোপাধ্যায়। এই পছন্দটা 2017-তে এসে পাল্টালো কেন? 2014 নির্বাচনের পর থেকেই পাল্টাতে শুরু করেছে। আচ্ছা, তৃণমূলের অত্যন্ত উল্লেখযোগ্য জয়, ঘটনাটা হচ্ছে ভালো ফল। আমার মনে আছে 2014-ই আমরা 34টা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একদম। আমি বারংবার বলার চেষ্টা করেছি, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। পশ্চিমবাংলার মানুষ, এই নির্বাচনটা হচ্ছে ভারতবর্ষের লোকসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নয়। স্বাভাবিকভাবেই আমি বারবার বলার চেষ্টা করেছি যে ভারতবর্ষের মানুষ কিন্তু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত করেছে। ঠিক তার আগে একটা ভারতবর্ষে আর কোনোদিনও একদলীয় শাসন হবে না, এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল যেন এরা অফ কোয়ালিশন চলছে। কিন্তু ভারতবর্ষের জনগণ তাদের সুচিন্তিত রায় দিয়ে তারা কিন্তু ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিল। পশ্চিমবাংলা থেকে নিশ্চিত তৃণমূল কংগ্রেস 34টা আসন পেয়েছিল, কিন্তু নির্বাচনটা ছিল হচ্ছে ভারতবর্ষের লোকসভা। তাই পশ্চিমবাংলায় তুমি ভালো ফল করলেও লোকসভা নির্বাচনের নিরিখে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভালো ফল করেছিল, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করেছিল।